শরীফ ওসমান হাদী নিজেকে প্রমাণ করেছে সে একজন যোদ্ধা, সে একজন গণতন্ত্রের কণ্ঠস্বর, সে একজন বাংলাদেশ জাতীয়তাবাদের কণ্ঠস্বর। এমনি আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান বিন হাদী, যার কণ্ঠে ছিল সবসময় আধিপত্যবাদ বিরোধী, যার কণ্ঠ ছিল গণতন্ত্রকামী মানুষের কথা। এই হাদীরা আসলে বারবার বাংলাদেশের ইতিহাসে জন্মায় না। শহীদ শরীফ ওসমান হাদীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য সকল ছাত্র সংগঠন এবং আপামর জনগণ তাকে স্মরণ করবে, তাকে স্মরণে রাখবে ইনশাল্লাহ। এই সংসদ নির্বাচনটা হওয়ার আগে আমাদের বিগত নির্বাচনগুলো যেরকম একপাক্ষিক হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছিল এবং এই গণ অভ্যুত্থানের সিংহভাগ নেতৃত্ব প্রদান করেছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যারা ছাত্র রাজনীতি করি এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি। তেমনি আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান বিন হাদী, যার কণ্ঠে ছিল সবসময় আধিপত্যবাদ বিরোধী, যার কণ্ঠ ছিল গণতন্ত্রকামী মানুষের কথা। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদীর সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত অনেকগুলো স্মৃতি রয়েছে। তা গতকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার যেই সূচনা হয়েছে, সেই সূচনায় আমার কাছে আমি হাদীকে অনেক মনে পড়েছে, হাদীকে মিস করেছি। হাদীর সাথে আমার রামপুরার দিকে অনেক স্মৃতি আছে জুলাই আন্দোলনে। এর পরবর্তী সময়ে হাদীর সাথে অনেক কর্মসূচির স্মৃতি আছে। পরবর্তী সময়ে আমরা টিভি চ্যানেলেও আমরা দুজন অনেক আলোচনা করেছি, বিভিন্ন চ্যানেল টকশোতে অংশগ্রহণ করেছি হাদীর সাথে। এবং হাদী গুলিবিদ্ধ হওয়ার ঠিক মনে হয় ওর সর্বশেষ যে আলোচনা ছিল, টকশো ছিল, আমি ওই সময় গ্লোবাল টেলিভিশনে উপস্থিত হয়েছিলাম। তার হয়তো বা কয়েকদিনের পরে হাদী গুলিবিদ্ধ হয় এবং শহীদ হয়। তো এই কারণে মনে হয়েছে যে গণতান্ত্রিক অগ্রযাত্রার একজন সেনা ছিল হাদী। সহযোদ্ধা হাদীরকে স্মরণ করেই আমাদের সহযোদ্ধা বা আমি মনে হয়েছে যে আমরা হাদীর সমাধিতে এসে একটু হাদীর জন্য দোয়া প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমীর কাছে। আল্লাহ যেন হাদীকে ভেস্ট নসিব করে এবং হাদীর জীবনের সকল সগীরা কবিরা গুণাগুলো মাফ করে দেয় এবং শহীদি মর্যাদায় তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই হাদীরা আসলে বারবার বাংলাদেশের ইতিহাসে জন্মায় না। হাদীর কিছু কথা ওই দিন আমার সাথে যখন লাস্ট টকশোতে আমরা ব্যক্তিগত আলোচনা করছিলাম, তখন হাদী আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই আপনি ছাত্রদল করেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বারবারই উল্লেখ করেছে শহীদ জিয়া, এবং ও এই কথাও বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই উনি রাজনীতিতে অংশগ্রহণ করেছে। এই কথাটা হাদী ওই দিন আমাকে অনেকবার বলেছে এবং এটাও বলেছে যে ভাই আমি হয়তো আপনারা ছাত্রদল করেন ওনাদের আদর্শে, হয়তো আমি অন্য সংগঠন করি, কিন্তু ওনাদের প্রতি আমার যে আবেগ, যে ভালোবাসা, এটা অটুট থাকবে এবং ওনাদের আদর্শকে লালন করে আমি বাংলাদেশে রাজনীতি করব। অথচ সেই ছেলেটা, সেই সহযোদ্ধাটা আজকে নেই। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। এবং দেশনেত্রী বেগম খালেদা জিও আজকে নেই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন কীভাবে লড়তে হয়, কীভাবে আপোষহীন হতে হয়, কীভাবে উদার রাজনীতি করতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছিলেন এই দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাক। ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন পালন করেও হাদী আমাকে বলেছিল যে ভাই আমার যদি কখনো সম্ভব হয় আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল কিছু অবলোকন করে আমি আমার রাজনীতি পরিচালনা করব। তো ওর ভিতরে আমি সবসময় জিয়া পরিবার, জিয়ার প্রতি একটা চেতনা দেখেছি। এবং আপনারা জানেন বিগত সময়ে জনাব তারেক রহমান দেশে আসার পরেই কিন্তু শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেছে। এরকম রাজনৈতিক দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা আসলে এতটা সহজ নয়। একজন সহযোদ্ধাকে, একজন জুলাই যোদ্ধাকে, একজন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতাকে যেভাবে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করা হয়, তো শরীফ ওসমান হাদীদের মতন হওয়ার কারণেই শরীফ ওসমান হাদী নিজেকে প্রমাণ করেছে সে একজন যোদ্ধা, সে একজন গণতন্ত্রের কণ্ঠস্বর, সে একজন বাংলাদেশ জাতীয়তাবাদের কণ্ঠস্বর, সে বাংলাদেশের কণ্ঠস্বর, সে আধিপত্য বিরোধী কথাবার্তা, আধিপত্য বিরোধী সকল প্রতিবাদে সে নিজেকে উৎসর্গ করতেন। সুতরাং শহীদ ওসমান হাদীদের মতো সৈনিক, শহীদ ওসমান হাদীদের মতো সহযোদ্ধা, শহীদ ওসমান হাদীদের মতো ব্যক্তি আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে। আমরা শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ যতদিন থাকবে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য সকল ছাত্র সংগঠন এবং আপামর জনগণ তাকে স্মরণ করবে, তাকে স্মরণে রাখবে ইনশাআল্লাহ।